স্বপ্ন সব শিক্ষার্থীদের একটা স্বপ্ন এখানে বৃহৎ পরিসরে আলমানা অ্যাসোসিয়েশন হবে। এখানে সবকিছু সুন্দরভাবে চলবে। শিক্ষকরা শিক্ষকদের কর্তব্য পালন করবে, শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কর্তব্য পালন করবে, প্রাক্তনরা প্রাক্তনদের ভূমিকা পালন করবে। এভাবে যদি হয় শাপলাপুর আলিম মাদ্রাসা সব দিক দিয়ে সুন্দরভাবে আমাদেরকে প্রেজেন্ট করবে। এখন যদি আমরা আমাদের সেই উদাহরণটা আমরা না দেখাই তাহলে সৌন্দর্যটা ওভাবে সুবিধা হবে না। আমরা আমাদের জেনারসিটি দিয়ে আমরা আমাদের উদারতা দিয়ে আমরা সেটা করব। তারপর আমাদের বিভিন্ন ভাইদের বক্তব্যে আমাদের প্রতি আবেদন যেটা আসছে, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হিসাবে আমি এটা বলতে পারি, আমরা আমাদের ভূমিকা যেটা যেভাবে রাখা দরকার সেটা আমরা সেভাবেই রাখবো। যেখানে সবকিছু বিতর্কের রোধে সুন্দরভাবে যেন সবকিছু এগিয়ে যায়, সব ক্ষেত্রে আমরা আমাদের ভূমিকাটা রাখবো। তবে আজকে আয়োজনটাতে, ঈদের এই আমেজটাতে আমরা আরো ভালো লাগতো যদি আমাদের প্রত্যেক ভাইদের কিছু কথা আমরা এখানে শুনতাম, তাদের ঈদের পরিকল্পনা, তাদের পরবর্তী পরিকল্পনা, তারা সামনে কি চায় বা তাদের এই জিনিসগুলো আমাদের এখানে মঞ্চে যারা আছে তারা প্রায় আমরা কথা বলে থাকি, কিন্তু যারা সামনে বসে থাকেন তাদের কথাগুলো আমরা কম শুনে থাকি। আসলে আমার প্রফেসর বেলাল ভাই একটা সুন্দর কথা যেটা বলেছেন, আমিও একমত যে আমাদের সামনে যারা ভবিষ্যৎ আছে এরা শাপলাপুর আলিম মাদ্রাসাকে প্রেজেন্ট করতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, দেশের গণ্ডির বাইরে গিয়ে সবখানে। তাহলে তারাই আমরা মনে করি আমাদের সামনে যারাই মেধাবী, আমাদেরকে সারা শাপলাপুর তথা দেশেই ভূমিকা রাখবে সেটা আমরা আশা এবং বিশ্বাস দুইটাই করি। তো সুতরাং আমরা সামনে থেকে বেস ওয়াইজ দেখতে চাই, যা এখন বর্তমান এক্সিস্টিং কমিটির প্রতি আহ্বান থাকবে, আপনারা এই বেস ওয়াইজ শিক্ষার্থীদেরকে সুযোগ করে দিবেন এখানে বলার জন্য। আমরা তাদের সবার কর্মদক্ষতা আমরা দেখতে চাই। তাহলে এইভাবে যদি বেস ওয়াইজ ভূমিকাগুলো আসে তাহলে এই জিনিসটা খুব সুন্দর লাগবে। সবাই মিলেমিশে আমরা এখানে একসাথে একই প্ল্যাটফর্মে ইউনাইটেড ফোর্স হয়ে যদি কাজ করি। আমি আজকে আসার সময় একটু শেয়ার করতেছিলাম যে আমাদের সময় পড়ালেখার কম্পিটিশনটা কেমন ছিল। আমরা বিশেষভাবে শুরু থেকেই, আজকে আমি আমাদের মোস্ট দুইজন সিনিয়রকেও জিজ্ঞেস করছিলাম, তারা আমাদেরকে আমাদের সময় থেকে কম্পিটিশনটা ভালো ছিল। আশেপাশে প্রতিষ্ঠানগুলোর চেয়ে শাপলাপুর আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের রেজাল্টটা অনেক ভালো ছিল।